সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা এসএসসি সিজিএল 2024-এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছিলো তার সেট 4 সম্পর্কে আলোচনা করব। এই কোশ্চেন পেপারটা 10/9/2024-এর ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার, ঠিক আছে। এর আগে অলরেডি আমরা 9/9/2024-এর 3টে সেট কিন্তু আলোচনা করেছি। সেগুলো যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। আরেকটা কথা বলে রাখি, এই যে ক্লাসগুলো হচ্ছে এর পিডিএফ তোমরা সব টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ, মানে তোমাকে হচ্ছে শতকরা লাভ কত হয়েছে সেটা বের করতে বলছে। গিভেন দ্যাট প্রিয়া সোল্ড হার স্কুটার ফর 42,564 গেইনিং 1/6 অফ দ্য সেলিং প্রাইস। তার মানে কি বলছে, বলছে যে প্রিয়া তার একটা স্কুটার আছে, সেই স্কুটারটাকে কত টাকায় বিক্রি করেছে না, তার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সমান 42,564 টাকা, ঠিক আছে। বিক্রি করার ফলে সে ওই সেলিং প্রাইজের 1/6 কী করেছে, 1/6 হচ্ছে সে লাভ করেছে, ঠিক আছে। তার মানে তার যে প্রফিটটা, ঠিক আছে, সেই প্রফিটটা কত না, প্রফিট ইজ ইকুয়াল টু 1/6 ইন্টু কত না হচ্ছে সেলিং প্রাইস, তার মানে কত 42,564 টাকা। এবারে দেখো যদি এটা কাটাকাটি করি, দেখো 6 দিয়ে যদি আমি কেটে দিই, কত 6 6 36, ঠিক আছে। 6 সাথে কত হবে 42, ঠিক আছে। 56, শূন্য দিয়ে দুটো সংখ্যা নিয়ে নিলাম, 56 হয়ে গেল। 9 6 কত হবে 54, আর 24 মানে 6 4 24, তার মানে কত পেলাম না 7,094 টাকা তার প্রফিট। এবার যদি আমাকে গেইন পার্সেন্টেজ বের করতে হয়, গেইন পার্সেন্টেজ সমান গেইন তার প্রফিটটা কত হয়েছে না 7,094 টাকা। কত টাকার উপরে প্রফিট হয়েছে না, আমি তার হচ্ছে কস্ট প্রোডাক্ট কি মানে কস্ট প্রাইস বা তোমার হচ্ছে বিক্রয় মূল্য কিন্তু জানি না, ঠিক আছে। এবারে দেখো সে যদি এত টাকায় সেল করে তার এত টাকা যদি লাভ হয়, তাহলে তার সিপিটা কত হবে মানে ক্রয় মূল্যটা কত হবে না 42,564 থেকে আমি কি করব না 7,094টা কী করবো বাদ দিয়ে দেবো, দিলে আমি সিপিটা পাবো, ঠিক আছে। তাহলে দেখো 0, 16 থেকে 9 গেলে 7, আর 4, আর 12 থেকে যদি 7 বাদ দিই তাহলে 5 আর 3, তাহলে 35,470 টাকা তার কি ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে 35,000 কত 470 টাকা ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে 100%। এটাকেই আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি প্রফিট পার্সেন্টেজ কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো একটা শূন্য আর এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো, ঠিক আছে। এইবারে দেখো যদি আমি এটাকে করি, দেখো 2 দিয়ে চলে যাবে পুরোটা, ঠিক আছে। তার মানে কত হলো 10 গুণিতক 2 মানে কত পার্সেন্ট না 20%, তাহলে তার প্রফিট কত হয়ে গেল 20%। তাহলে অপশান বি তোমার এখানে হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি আমরা সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কী বলছে দেখো, সেকেন্ড কোশ্চেন বলছে কিরণ লেন্ড ফর 4,000 to 2 person such that one part of it at the rate of 8% per annum and the remaining part of the rate of 10% per annum. He got an annual simple interest of 352. Then the sum lent at 10% each. মানে কি বলছে দেখো ব্যাপারটা, যে 4,000 টাকা ছিল, ঠিক আছে। 4,000 টাকাটাকে দুজন ব্যক্তিকে ধার দিয়েছে, ঠিক আছে। কজন ব্যক্তিকে, দুজন ব্যক্তিকে। একজনকে দিয়েছে কত পার্সেন্ট ইন্টারেস্টে, একজনকে দিয়েছে 8% ইন্টারেস্টে, আরেকজনকে দিয়েছে 10% ইন্টারেস্টে, ঠিক আছে। সে তাহলে আমি মনে করলাম যে 10% ইন্টারেস্টে এক্স টাকা দিয়েছে, তাহলে 8%-এ কত দিয়েছে না বাকি টাকাটা, অর্থাৎ 4,000 মাইনাস এক্স টাকা সে 8% ইন্টারেস্টে দিয়েছে, ঠিক আছে। এবারে টোটাল দুটো থেকে সে যে হচ্ছে তোমার ইন্টারেস্টটা পাচ্ছে, কত পাচ্ছে না 352 টাকা পাচ্ছে। তাহলে জিজ্ঞেস করেছে যে এই যে 10% সুদে যে দিয়েছিল, এই 10% সুদে কত টাকা দিয়েছিল সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি প্রথমটা যদি আমি সুদ বের করি, আমরা সুদের ফর্মুলা কি জানি না, পি আর টি বাই কত হয় 100, যেখানে পিটা হচ্ছে আসল টাকা, আরটা হচ্ছে সুদের হার, টিটা হচ্ছে সময়। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আসল টাকা কত না 4,000 মাইনাস হচ্ছে এক্স টাকা, ঠিক আছে, ইন্টু দেখো সুদের হার কত পার্সেন্ট না 8%, কত 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 সময়ের জন্য দিয়েছে, 1 বছরের জন্য দিয়েছে, তাহলে ডিভাইডেড বাই 100, প্লাস দেখো 10% যে এক্স টাকা দিয়েছে তার সুদ কত হবে, এক্স গুণিতক 10 ইন্টু 1 বাই কত হবে 100 সমান কত হবে না 352 টাকা তোমার হচ্ছে সুদ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি আমি এখানে, তাহলে দেখো দুটো লসাগু কত হবে 100 লসাগু হবে, তাহলে নিচে 100 করে দিলাম, 8 দিয়ে গুণ করলে দেখো 8 4 32, 32,000 মাইনাস হচ্ছে কত হবে না হচ্ছে 8x, প্লাস কত আছে এদিকে 10 আর এক্স গুণ করলে 10x সমান কত না 352, ঠিক আছে। এখান থেকে দেখো 8x 10x থেকে 8x বাদ গেলে কত হবে 2x, 100টা উপরে গুণ করলে হয়ে যাবে দেখো 35,200, সেখান থেকে এই 3,200 32,000 উপরে গেলে কী হবে মাইনাস হয়ে
হয়ে যাবে, তাহলে -32,000। এখান থেকে দেখো এক্স সমান কত পাবো, দেখো 3,200 থাকছে, তাহলে 3,200 ডিভাইডেড বাই কত হবে না 2, 2 দিয়ে যদি কেটে দিই কত পাবো 1,600 পাবো, ঠিক আছে। তার মানে দেখো 1,600 টাকা সে কী করেছিল, 1,600 টাকা তার হচ্ছে 10% সুদে দিয়েছিল, অর্থাৎ অপশান সি এখানে তোমার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছে দেখো কোশ্চেন নম্বর 3-তে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 3 কী বলছে দেখো, যে বাই অ্যাপ্লাইং হুইচ অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ক্যান টু ট্রাইঅ্যাঙ্গেল নট বি প্রুভড কনকারেন্ট, মানে কি বলছে যে আমরা ত্রিভুজের যে সর্বসমতা পড়েছি, ঠিক আছে, সর্বসমতার মধ্যে কোন এই যে নিচে নিম্নলিখিত যে 4টে শর্ত আছে কোন শর্তটা প্রয়োগ করা যায় না। দেখো সর্বসমতার 4টে শর্ত ছিল, একটা হচ্ছে বাহু বাহু বাহু, আরেকটা ছিল বাহু কোণ বাহু, আরেকটা ছিল কোণ বাহু কোণ, আরেকটা ছিল হচ্ছে তোমার আরএইচএস শর্ত, ঠিক আছে। এবার যদি এখানে যদি খেয়াল করো দেখো এখানে 3টে অ্যাঙ্গেলের কোনো শর্ত নেই, ঠিক আছে, 3টে অ্যাঙ্গেল সমান হলে সেটা সর্বসম হয় না। তার মানে অপশান বি তোমার সঠিক উত্তর হয়ে যাবে অ্যাঙ্গেল 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 বা কোণ কোণ কোণ, ঠিক আছে। চলে আসছি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, 4 নম্বর কোশ্চেন বলছে যে এই যে ইকুয়েশানটা দেওয়া আছে এটা কার সঙ্গে ইকুয়াল হবে, ঠিক আছে, কার সঙ্গে কী হবে ইকুয়াল হবে। তাহলে এই ইকুয়েশানটাকে যদি আমি সিম্পলিফাই করি, দেখো আমি কী পাবো সিম্পলিফাই করলে, দেখো দেখো ট্যান স্কোয়ার 2a-টাকে যদি আমি আগে লিখি তাহলে কি পাবো না ট্যান স্কোয়ার 2a প্লাস 2 একটা আলাদা রয়েছে, 2 এর জায়গায় আমি লিখতে পারি 2 ট্যান 2a ইন্টু হচ্ছে কট 2a, কারণ আমরা জানি ট্যান সমান 1/cot, কট কট ক্যান্সেল হয়ে গিয়ে শুধু 2ই থাকবে। প্লাস দেখো যেটা কট স্কোয়ার 2a আছে সেটাকে আমি লিখলাম কত না কট স্কোয়ার 2a, ঠিক আছে। তাহলে দেখো উপরে ইকুয়েশন আমার ঠিক থাকলো, নিচে যা আছে সেটাই লিখবো, অর্থাৎ সেক 2a ইন্টু কত না হচ্ছে কসেক 2a লিখবো, ঠিক আছে। এবারে দেখো এই পুরোটা যদি খেয়াল করো, এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র না হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই না। তার মানে এটাকে আমি কি লিখতে পারি ট্যান 2a, তাই না। তাহলে কি লিখতে পারি ট্যান 2a প্লাস হচ্ছে কট 2a তার হচ্ছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমি লিখতে পারি দেখো সেক 2a ইন্টু হচ্ছে কসেক হচ্ছে তোমার 2a, ঠিক আছে। এইবারে দেখো এখানে যদি আমি এটাকে আর টু ভাঙি, ট্যান 2a-কে লিখতে পারি হচ্ছে সাইন 2a বাই কস 2a, তাহলে আমি লিখলাম কি সাইন 2a বাই হচ্ছে কস 2a, এক মিনিট, সাইন 2a বাই হচ্ছে কস 2a, ঠিক আছে। প্লাস দেখো কট 2a-কে লিখতে পারি কস 2a বাই হচ্ছে সাইন 2a লিখতে পারি, ঠিক আছে। তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম, ডিভাইডেড বাই দেখো কত থাকছে না সেক 2a ইন্টু হচ্ছে কসেক হচ্ছে তোমার 2a থাকছে, ঠিক আছে। এইবারে দেখো এটাকে যদি আরেকবার ভেঙে নেই, দেখো নিচে লসাগু কত আসবে, নিচে লসাগু আসছে দেখো সাইন 2a ইন্টু হচ্ছে কস 2a, ঠিক আছে। ওপরে সাইন 2 এর সঙ্গে সাইন 2a গুণ করে কত হবে না সাইন স্কোয়ার 2a প্লাস হচ্ছে কস স্কোয়ার 2a হবে। তার হচ্ছে কী লিখলাম স্কোয়ার করে দিলাম, ডিভাইডেড বাই কত আছে না হচ্ছে সেক 2a ইন্টু হচ্ছে কসেক কত না হচ্ছে 2a, ঠিক আছে। সমান দেখো সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 ভ্যালু 1 হয়, তার মানে পুরোটার ভ্যালু 1 হয়ে গেল। তাহলে 1 ডিভাইডেড বাই কত থাকলো না স্কোয়ার হয়ে যাবে সাইন স্কোয়ার 2a ইন্টু হচ্ছে কস স্কোয়ার হচ্ছে 2a ডিভাইডেড বাই কত আছে সেক 2a ইন্টু হচ্ছে কসেক 2a, ঠিক আছে। সমান দেখো 1 বাই এটাকে যদি আমি লিখি কত হবে না লিখলে কত হবে 1 বাই কত থাকলো সাইন স্কোয়ার 2a ইন্টু হচ্ছে কস স্কোয়ার 2a, নিচে নিচে কিছুটি মানে 1 আছে, উল্টালে কত হবে এটা গুণাকারই থাকবে, 1 বাই হচ্ছে কত থাকবে না হচ্ছে সেক 2a ইন্টু হচ্ছে কসেক 2a, ঠিক আছে। এবারে দেখো এটাকে যদি আমি ভাঙি 1 বাই কত থাকছে না সাইন স্কোয়ার 2a সাইন স্কোয়ার 2a থাকলো, ঠিক আছে। বা সাইন স্কোয়ার 2a-টাকে আমি 1 বাই হচ্ছে কসেক স্কোয়ার 2a লিখতে পারি, তাহলে 1 বাই দেখো কসেক স্কোয়ার হচ্ছে 2a হয়ে গেল। আর কস স্কোয়ার 2a-টাকে লিখতে পারি কি লিখতে পারি না সেক স্কোয়ার 2a ইন্টু ওপরে কত আছে সেক 2a কসেক 2a, তাহলে সেক 2a ইন্টু কত আছে কসেক 2a, ঠিক আছে। এবারে যদি খেয়াল করো এখানে তোমার হচ্ছে দেখো সেক 2a একটা আর সেক 2 একটা কেটে গেল, আর কসেক 2 আর হচ্ছে কসেক স্কোয়ার 2 একটা কেটে গেল। তার মানে তোমার দেখো কত আসছে না উপরে চলে যাবে এটা, তার মানে কত আসছে সেক 2a ইন্টু হচ্ছে কস 2a, ঠিক আছে। এটাই তোমার কিন্তু সঠিক উত্তর হবে। তোমাদেরকে বলে রাখি এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটার মানে ভুল ছিল, এটা সবাইকে বোনাস মার্কিং দেওয়া হয়েছে, এটার উত্তর কিন্তু এটাই আসবে সেক 2a ইন্টু হচ্ছে তোমার হচ্ছে কসেক 2a, ঠিক আছে, কস 2a নয়
সেক টু এ ইন্টু কসেক টু এ, এটা কসেক হবে, তার মানে হচ্ছে কসেক টু এ আসবে, সেক টু এ ইন্টু কসেক টু এ। ঠিক আছে, চলে আসছি দেখো 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন কী বলছে? 5 নম্বর কোশ্চেন বলছে যে এক্স ওয়াই জেড আর 3 পয়েন্টস অন এ প্লেন উইথ এক্স ওয়াই ইজিক্যাল টু 11 সেন্টিমিটার, ওয়াই জেড ইজিক্যাল টু 13 সেন্টিমিটার, এক্স জেড ইজিক্যাল টু 24 সেন্টিমিটার, দ্য নাম্বার অফ সার্কেল দ্যাট ট্রাভেল থ্রু এক্স ওয়াই জেড। এবারে কী বলছে দেখো, এক্স ওয়াই সমান 11 সেন্টিমিটার। মনে করলাম এই হচ্ছে আমার এক্স বিন্দু আর হচ্ছে এই হচ্ছে আমার ওয়াই বিন্দু। ঠিক আছে, এটা কত সেন্টিমিটার? 11 সেন্টিমিটার। ওয়াই থেকে জেড কত বলছে? 13 সেন্টিমিটার। এবার ওয়াই থেকে জেড কত বলছে? ওয়াই থেকে জেড হচ্ছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, এবার যদি তুমি খেয়াল করো এক্স জেডের মান কত বলছে? এক্স জেডের মান 24 বলছে। দেখো 11 আর 13 যোগ করলে 24 হয়, তার মানে এটা স্ট্রেট লাইন একটা, এটা এই মানে কনসেপ্টটা থেকে ক্লিয়ার হয়ে গেল। এবারে কতগুলো হচ্ছে বৃত্ত এই তিনটে বিন্দু দিয়ে একসঙ্গে যেতে পারে? দেখো তিনটে বিন্দু একই লাইনে আছে, তার মানে তিনটে বিন্দু দিয়ে কখনোই একটাও বৃত্ত একসাথে যেতে পারবে না। ঠিক আছে, তিনটে বিন্দুতে কখন যেত? যখন ধরো এরকম তিনটে বিন্দু থাকতো তখন তিনটে বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যেত, কিন্তু এভাবে তো সম্ভব নয়, যে কোনো দুটো দিয়ে সবসময় যাবে। ঠিক আছে, তিনটে দিয়ে একসাথে কখনোই একটাও যাবে না, তার মানে অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে 0, মানে কোনো বৃত্তই হচ্ছে তিনটে বিন্দু দিয়ে অঙ্কন করা সম্ভব হবে না। ঠিক আছে, চলে আসছি দেখো 6 দাগের কোশ্চেনে। 8 দাগ, 6 দাগের কোশ্চেন হওয়ার কথা। 1 মিনিট দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক আছে, এটা 6 দাগ হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6 দাগ হবে, 6 দাগের কোশ্চেনটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6-এর কোশ্চেন কী বলছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার ডিভিজেবল বাই 47। তাহলে নিম্নলিখিতের মধ্যে কোন সংখ্যাটি 47 দিয়ে ভাগ করা যাবে? বলছে সব থেকে মানে লার্জেস্ট 5 ডিজিট নাম্বার। ঠিক আছে, তাহলে এটা কীভাবে করবো দেখো, লার্জেস্ট 5 ডিজিট নম্বর মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমি মনে করি, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমার হয়ে যায় 5টা 9, তাই তো? তাহলে 5টা 9 আমি লিখে ফেললাম, তাকে আমি কি করব? 47 দিয়ে ডিভাইড করে দেবো। ঠিক আছে, 47 দিয়ে ডিভাইড করলে প্রথম একটা সংখ্যা নেব। ঠিক আছে, 47 2-এ যাবে নাকি? 2 সাথে 14, 4 হাতে 1, 2 4 8 9, 94 হলো। ঠিক আছে, 94 যদি হয়ে যায় তাহলে 9 থেকে 4 গেলে 5, আবার 59 নামলো, 47 1-এ কত হবে? 47 হবে। ঠিক আছে, 2 আর 1, তারপরে কত নামবে? দেখো হচ্ছে এই 9টা নামবে, তাহলে 9 নামিয়ে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত আমার ভাগ হয়ে গেছে, 9 নামিয়ে দিলাম। 47 কতই যাবে? 47 2-এ যাবে। ঠিক আছে, 3 7 21, 2 3 4 12, হ্যাঁ 47 2-এ যাবে, কত হবে? 47 2-এ 94 হবে। তাহলে এটাকে মাইনাস করলে 5, আর হচ্ছে 12 থেকে 9 গেলে 3 35, আবার একটা 9 নামবে, 9 নেমে গেল। 47 কতই যাবে? 47 দেখো 8 4-এ 32, 8 7-এ 56, 8 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে যাবে। দেখো 7 দিয়ে যদি আমি করি কত পাবো? 7 7-এ 49, 9 হয় থাকলো 4, 7 4-এ 28, 4-এ 32। ঠিক আছে, মাইনাস করলে 0 আর 30। তার মানে দেখতে পাচ্ছ যে এই সংখ্যাটাকে যখন আমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করছি 47 দিয়ে, দেখো 30 হচ্ছে আমার কি আসছে? আমার হচ্ছে এক্সেস আসছে, তার মানে 30টার মধ্যে এক্সট্রা আছে। তাহলে এখান থেকে যদি 30টা বাদ দিয়ে দিই, সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে আমার 47 দিয়ে কী চলে যাবে? ভাগ চলে যাবে। তাহলে দেখো 5টা 9 থেকে যদি আমি হচ্ছে 30 বাদ দিয়ে দিই, কত পাবো? না 9 6 9 9 9, এই সংখ্যাটা কী হবে? এই সংখ্যাটা হচ্ছে সম্পূর্ণরূপে কী দিয়ে ভাগ যাবে? 47 দিয়ে ভাগ যাবে। তার মানে তোমার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা তোমার হচ্ছে 7 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 7 দাগের কোশ্চেন কি বলছে, যে ইফ অন এ মার্কেট প্রাইস দ্য ডিফারেন্স বিটুইন সেলিং প্রাইস উইথ আ ডিসকাউন্ট অফ 65% অ্যান্ড উইথ 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 30% অ্যান্ড 40% ইজ 105, দেন দ্য মার্ক প্রাইস ইজ। কী বলছে দেখো, একটা বস্তু আছে, যে কোনো বস্তু, তার হচ্ছে মার্ক প্রাইস বা ধার্য মূল্যটা লেখা আছে। ঠিক আছে, ধার্য মূল্য লেখা আছে, তারপরে কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন সেলিং প্রাইস উইথ এ ডিসকাউন্ট অফ 65%। ঠিক আছে, মানে একে একবার কি করেছে? 65% ছাড়ে বিক্রি করেছে, তারপরে কি করেছে? দুবার সাকসেসিভ ডিসকাউন্ট 30% আর 40% দিয়েছে। ঠিক আছে, তার মানে মনে করো প্রথমে 30% ডিসকাউন্ট দিল। ঠিক আছে, তারপরে তার উপরে আবার কত দিয়েছে? না হচ্ছে 40% ডিসকাউন্ট দিয়েছে। দেওয়ার পরে এই যে দুটো টার্ম পাওয়া গেছে, দুটো মূল্যের হচ্ছে পার্থক্যটা কত দাঁড়িয়েছে? 105 টাকা দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে মার্ক প্রাইস কত জিজ্ঞেস করছে? ঠিক আছে, এবারে দেখো আমি যদি এখানে বলি যে আমার মার্ক প্রাইস ছিল, ধরো মনে করো আমি মনে করলাম 100 টাকা। ঠিক আছে, 100 টাকার উপরে যখন 65 টাকা ছাড় দিচ্ছে, তাহলে তার সেলিং প্রাইস কত হচ্ছে? সেলিং প্রাইস হয়ে যাচ্ছে কত টাকা? না হচ্ছে 45 টাকা, তাই তো? না 35 টাকা। ঠিক আছে, কত টাকা হয়ে যাচ্ছে? 35 টাকা।
একশো থেকে 65 বাদ যাবে, ঠিক আছে, 35 টাকা। 30% ছাড় দিলে তার ক্রয় বিক্রয় মূল্য হচ্ছে 70 টাকা, তার উপরে যখন 40% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 70 গুণিতক 60 বাই কত হয়ে যাবে, 100 টাকা। তাহলে শূন্য শূন্য যদি ক্যান্সেল করে দিই কত পাচ্ছি, 42 টাকা। তার মানে দেখো এখানে ডিফারেন্সটা কত হচ্ছে, 35 আর 42, ঠিক আছে। ডিফারেন্স কত আসছে না, 7 টাকার ডিফারেন্স আসছে। তাহলে 7 টাকার ডিফারেন্স আসছে যখন তোমার ধার্য মূল্যটা কত না 100 টাকা, তাহলে 1 টাকার ডিফারেন্স আসবে, ধার্য মূল্য কত হবে, 100 বাই 7 টাকা। আর তোমায় কত বলেছে না হচ্ছে 105 টাকা। তাহলে 105 টাকা যখন হবে গুণিত কত করে দেবো, 105 করে দেবো। তাহলে 7 দিয়ে যদি কাটাকাটি করে ফেলো, দেখো 7 একে 7, 7 5 35, তার মানে কত বেরোলো, 1500 টাকা, ঠিক আছে। এটাই তোমার কি হয়ে যাবে, সঠিক উত্তর। অর্থাৎ মার্কেট প্রাইস কত ছিল, 1500 টাকা। অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো 8-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 8-এর দাগের কোশ্চেন কি বলছে, 8-এর দাগের কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি ইফ এ ইজ টু সি ইজ ইকাল টু বি ইজ টু ডি ইন দ্য গিভেন টেবিল। তার মানে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি যে এ বাই সির ভ্যালু যত হবে বি বাই ডির ভ্যালুও তত হবে। এবার যদি খেয়াল করো তুমি, এখানে আমাকে ডির ভ্যালু বের করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ডি সমান কত পাবো, ডি সমান পাবো বি ইন্টু সি বাই কত এ। তাহলে ওই ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই, দেখো বির ভ্যালু কত আছে 40 আর সির ভ্যালু 30। তাহলে 40 ইন্টু কত হবে 30 ডিভাইডেড বাই এর ভ্যালু কত না 25 লিখে ফেললাম। তাহলে 5 6 30, 5 5 25, 5 8 40, 8 6 কত বেরোলো 48। তাহলে তোমার সঠিক উত্তর কত হয়ে যাবে 48। কোথায় রয়েছে, অপশান নম্বর ডিতে রয়েছে 48। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কত 48, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে, টু সার্কেল অফ রেডিয়াস 18 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার টাচ ইচ আদার এক্সটার্নালি, ফাইন্ড দ্য লেন্থ অফ দেয়ার ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। ঠিক আছে, কি বলছে যে দুটো বৃত্ত আছে, মনে করো এই একটা বড় বৃত্ত আছে, ঠিক আছে, আর একটা কি আছে ছোট বৃত্ত আছে, এরকম ধরনের ধরো ছোট বৃত্ত বাইরে থেকে পরস্পরকে টাচ করেছে, ঠিক আছে। একটার ব্যাসার্ধ কত, একটার ব্যাসার্ধ হচ্ছে তোমার হচ্ছে 18 সেন্টিমিটার, আরেকটার ব্যাসার্ধ কত না হচ্ছে আরেকটার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। এবার তোমাকে বলছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ডাইরেক্ট কমন ট্যানজেন্টের তোমার হচ্ছে লেন্থ বের করতে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো কমন ট্যানজেন্ট, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট যেটা হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হবে। এবার এর ডিস্টেন্সটা আমাকে বের করতে বলছে। দেখো আমরা এখানে ফর্মুলা ইউজ করবো, ফর্মুলা কোনটা ফর্মুলা ইউজ করব না, মনে করো আমি যদি মনে করি যে দুটো বৃত্তের কেন্দ্র, মনে করো এটা যদি ও আর এটা যদি ও ড্যাশ হয়, মনে করলাম ও আর ও ড্যাশ ডি দূরত্বে আছে, ঠিক আছে। এবং প্রথমটার ব্যাসার্ধ মনে করো R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে তাদের যে ডাইরেক্ট হচ্ছে কমন ট্যানজেন্ট হবে, ঠিক আছে। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট যেটা হবে তার যে দৈর্ঘ্যটা হবে তার সূত্রটা হচ্ছে √ ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমি যদি ভ্যালুগুলো বসাই, ডি মানে কত এখানে না 18 আর 12 যোগ করলে কত হবে 30, তাহলে 30 স্কোয়ার মাইনাস 18 মাইনাস 12 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে 30 স্কোয়ার কত, 30 স্কোয়ার হচ্ছে 900 মাইনাস দেখো 18 থেকে 12 বাদ গেলে 6 স্কোয়ার কত হবে 36, তার মানে √ কত হলো 864, তাই তো 864। এবার দেখো 864কে যদি আমি ভেঙে ফেলি 2 দিয়ে, তাহলে 2 4 8, 2 3 6, 2 2 4। আবার দেখো 2 2 4, 2 1 2, 2 6 12, 2 1 2 0, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14, 27কে যদি আমি ভাঙি তাহলে 3 9 27 আর 3 3 9। তার মানে যদি খেয়াল করো এখান থেকে দুটো 2 থেকে একটা 2 বেরোবে, এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে, আর এই দুটো 3 থেকে একটা 3 বেরোবে। তাহলে 2 2 4, 3 12, 12 √6 কোথায় আছে, অপশান এতে রয়েছে। তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে 12 √6, ঠিক আছে। চলে আসছি আমরা 10-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 10-এর দাগের কোশ্চেন কি বলছে যে 3 পাইপস পি কিউ আর হচ্ছে আর ক্যান ফিল আ সিস্টার্ন ইন 40 মিনিটস, 80 মিনিটস অ্যান্ড 120 মিনিটস, ঠিক আছে, respectively. Initially all the pipes are opened. After how much time in minutes should the pipe Q and R be turned off so that the cistern will be completely filled in just half an hour, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, কি বলছে সো দ্যাট দ্য সিস্টেম উইল বি কমপ্লিটলি ফিল্ড ইন জাস্ট হাফ অ্যান আওয়ার। কী বলছে যে পি কিউ আছে, ঠিক আছে, পি একটা পাইপ আছে যেটা হচ্ছে তোমার 40 মিনিটে সম্পূর্ণ ভর্তি করে, কিউ হচ্ছে করে কত মিনিটে 80 মিনিটে, আর আর হচ্ছে করে কত মিনিটে না 120 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটা ভর্তি করে, ঠিক আছে। এবারে কি বলছে ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে সবগুলোই কি করা আছে, খোলা আছে, ঠিক আছে, সবগুলো খোলা আছে। বলছে কত মিনিট পরে এই কিউ আর আর পাইপটাকে বন্ধ করে দিতে হবে যাতে এই যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কটা পুরো হচ্ছে হাফ অ্যান আওয়ার মানে 30 মিনিটসে পুরো সম্পূর্ণভাবে কী হয় ভর্তি হয়ে যায়, ঠিক আছে।
এবারে পি কিউ আর এর কথা যদি বলি, পি তাহলে দেখো 40 মিনিটে আমি মনে করলাম ট্যাঙ্কটা হচ্ছে 1 অংশ সম্পূর্ণ, তাহলে 40 মিনিটে 1 অংশ করে, তাহলে 1 মিনিটে কত করবে না হচ্ছে 1-এর 40 অংশ, ঠিক আছে। এ 1 মিনিটে করবে 1-এর 80 অংশ, এ 1 মিনিটে করবে 1-এর 120 অংশ, ঠিক আছে। এবারে যদি খেয়াল করো তোমরা, আমি যে এরা যদি মনে করি যে তিনজনে একত্রে কতটা 1 মিনিটে কাজ করছে, তাহলে সবগুলোই কী করতে হবে, যোগ করতে হবে। যোগ যদি আমি করে দিই, দেখো লসাগু কত আসবে, 120, মানে 3 প্লাস, আচ্ছা 120 আসবে না, 4 8 আর হচ্ছে 12, 12 2 24, 240, ঠিক আছে। তাহলে তোমার লসাগু কত আসবে, 240। কেউ করে নিতে পারো পাশে লসাগু, লসাগু যদি করে নাও কত লসাগু আসবে, 240 লসাগু আসবে। তাহলে এটা হবে 6 প্লাস 3 প্লাস হচ্ছে 2, তাহলে 6 2 8 3 11/240, ঠিক আছে। 11/240 অংশ তারা কী করছে, 1 মিনিটে কমপ্লিট করছে, ঠিক আছে। আমি ধরে নিলাম যে ওটা এক্স মিনিট পরে, হ্যাঁ এক্স মিনিট পরে হচ্ছে সেগুলোকে সব বন্ধ করে দিতে হবে। তাহলে এক্স মিনিটে কতটা পূর্ণ হবে না হচ্ছে 11x/, হচ্ছে কত 240, ঠিক আছে। এত অংশ পূরণ হচ্ছে। প্লাস দেখো এক্স মিনিট পরে বাকি যে 30 মিনিটের মধ্যে, হ্যাঁ এক্স মিনিট কাজ হয়ে গেছে, তার মানে বাকি সময় কত না 30 মাইনাস হচ্ছে এক্স মাল্টিপ্লাই বাই, শুধু দেখো পি আর কিউ আর বন্ধ হয়ে যাবে, শুধু পি খোলা থাকবে, মানে বাই কত হবে, বাই হচ্ছে 40 হবে, সমান হচ্ছে কত অংশ না 1 অংশ, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি দেখতে পাবো, দেখো 240 আর 40 লসাগু কত হবে, 240 লসাগু হবে, তার মানে 11x প্লাস 40 6, তাহলে 6 দিয়ে গুণ করলে কত আসবে 180, মাইনাস হচ্ছে দেখো, আচ্ছা এই গুণ চিহ্নটা রাখার দরকার নেই, ঠিক আছে, এর আর কোনো কাজ নেই, এটা গুণ চিহ্নটা শুধুমাত্র 1 আসছে বলে একে আর রাখার দরকার নেই, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এবার যদি খেয়াল করো যে 180 মাইনাস 6x হবে সমান কত না 1। এবার এটা যদি ক্যালকুলেশন করি, দেখো 11x থেকে 6x যদি বাদ দিই কত পাবো, 5x সমান 240 আর 1 গুণ করলে 240, ঠিক আছে, প্লাস 180 ছিল ওপারে গিয়ে মাইনাস 180 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো x সমান কত পাবো, 240 থেকে 180 বাদ দেবো, তার মানে কত পাবো 60 বাই কত পাবো 5, 5 গুণ ছিল ভাগ হয়ে গেল, তাহলে 12 5 60, তার মানে অ্যান্সার কত হয়ে গেল 12 মিনিট। তার মানে সঠিক উত্তর কোনটা, অপশান নম্বর এ 12 এখানে হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কী বলছে, 11 দাগের কোশ্চেন দেখো বলছে যে দ্য এজ অফ টু ফ্রেন্ডস রাম অ্যান্ড রবি ডিফার বাই 7 ইয়ার্স, ঠিক আছে, ডিফার্স বাই কত 7 ইয়ার্স। তাহলে রাম আর হচ্ছে কে আছে রবি, ডিফার্স বাই 7 years. Ram's mother Maya Devi is 3 times as old as Ram, and Robi is 4 times as old as his brother Soham. The age of Maya Devi and Soham differ by 65 years. Find the age of Maya Devi in years. তাহলে কে কে আছে কোশ্চেনটাকে ক্লিয়ার করা যাক। দেখো প্রথম কথা বলি কে কে আছে না, প্রথম কথা রাম আছে এখানে বলা হয়েছে, ঠিক আছে, রাম আছে, ঠিক আছে, আর কে আছে রবি আছে, রাম আছে আর রবি আছে। এবারে রাম আর রবির বয়সের ডিফারেন্স কত না, রাম আর হচ্ছে রবির বয়সের ডিফারেন্স হচ্ছে 7 বছর, ঠিক আছে। কে বড় কে ছোট আমি জানি না, তবে 7 বছরের ডিফারেন্স এখানে আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, রামস মাদার, ঠিক আছে, মায়া দেবী ইজ 3 times as old as রাম। তাহলে দেখো রাম যদি আমি মনে করি এক্স বছর, ঠিক আছে, রাম যদি আমি মনে করি এক্স বছর বয়স রামের, তাহলে তোমার হচ্ছে তার যে হচ্ছে যে মায়া দেবী সে হচ্ছে রামের থেকে 3 times হচ্ছে ওল্ড। তার মানে মায়া দেবীর কথা যদি আমরা বলি, মায়া দেবী, ঠিক আছে, মায়া দেবীর বয়স এক্সের 3 গুণ হবে, তার মানে কত হয়ে যাচ্ছে 3x, তাই তো। এবারে কি বলছে যে অ্যান্ড রবি ইজ 4 times as old as হিজ ব্রাদার সোহম। এবারে আরেকজন আছে, কে আছে না সোহম আছে, সোহম হচ্ছে রবির ভাই। সোহমের হচ্ছে বয়স যদি আমি ওয়াই বছর ধরি, তাহলে হচ্ছে রবি কত হবে না হচ্ছে 4y হয়ে যাবে, তাই না। 4 বছর বলেছে, 4 গুণ বলেছে, তাহলে কত হয়ে গেল 4y। এবারে কি বলছে যে মায়াদেবী এবং সোহম মেয়ের বয়সের যে ডিফারেন্সটা হচ্ছে 65 ইয়ার্স। কার কার বলছে, মায়াদেবী আর সোহম এদের বয়সের যে ডিফারেন্স সেটা হচ্ছে 65 ইয়ার্স, ঠিক আছে। তাহলে আমাকে মায়াদেবীর বয়স বের করতে বলছে, তাহলে দেখো কীভাবে বের করতে পারবো। প্রথম কথা দেখো এক্স আর 4y যেই বড় হোক না কেন, এই এক্স আর হচ্ছে 4y এদের যে ডিফারেন্সটা কত হবে না 7 হবে। তার মানে এক্স মাইনাস 4y সমান কত পেলাম 7, ফার্স্ট।
সেকেন্ডলি দেখো মায়াদেবী আর হচ্ছে সোহমের বয়সের অন্তর কত 65, তার মানে দেখো 3x মাইনাস ওয়াই সমান কত পেলাম 65। এবার এই দুটো ইকুয়েশানকে সলভ করে আমাকে এক্সের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্সের ভ্যালু যদি আমি বের করতে চাই এটাকে, তাহলে এটা যদি আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, এটা যদি 2 নম্বর সমীকরণ দিয়ে দিই, কী করবো না 2-এর সঙ্গে 4 গুণ করবো, দিয়ে এখান থেকে বাদ দেবো। তার মানে এটা কত থাকছে এক্স মাইনাস 4y সমান হচ্ছে 7। এটাকে 4 দিয়ে গুণ করলে কত পাবো 4×3 = 12x মাইনাস 4y সমান হচ্ছে 4×5 = 20, 0 হাতে 2, 4×6 = 24, 25 26, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল 260। এবার যদি মাইনাস করি এটা মাইনাস চলে আসবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। 260 থেকে যদি আমি 7 বাদ দিই কত পাবো মাইনাস 200 কত পাবো 53 পাবো, ঠিক আছে। 253 সমান দেখো 12x থেকে x গেলে মাইনাস কত হবে 11x, মাইনাস মাইনাস কী হলো ক্যান্সেল আউট হয়ে গেল। এখান থেকে দেখো x সমান কত পাবো না 253 বাই হচ্ছে কত 11, তাহলে 11 দিয়ে 22, 11×3 = 33, এক্সের ভ্যালু কত পেলাম 23। আমাকে মায়াদেবীর বয়স জিজ্ঞেস করছে, মায়াদেবীর বয়স কত ছিল এক্সের 3 গুণ ছিল, তার মানে কত পাবো 69। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি 69 হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো আমরা চলে আসছি তারপরে নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলতে 12 কোশ্চেনে কী বলছে, দ্য বার গ্রাফ ইজ গিভেন বিলো শোজ দ্য সেলস অফ বুকস ফ্রম 6 স্কুলস ডিউরিং 2 কনজিকিউটিভ ইয়ার্স 2013 অ্যান্ড 2014, ঠিক আছে। কোশ্চেন কী বলছে, what percentage of the average sales of the schools A, B and C in 2014 is the average sales of schools A, C, F in 2013, ঠিক আছে। এবার দেখো এ বি আর সি 2014 সালের যদি আমি অ্যাভারেজ দেখি, 2014 সালটা দেখো এই কমলা কালার দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে 2014 সালে এ বি সি, ঠিক আছে, এ বি আর হচ্ছে সি 2014 সালের কথা বলছি, ঠিক আছে। 2014 সালে যদি এ বি সির কথা আমি খেয়াল করি, তাহলে দেখো এর কত বিক্রি হয়েছে 70, সবগুলো 1000-এ আছে, তার মানে 70, ঠিক আছে। আচ্ছা বি এর কত বিক্রি হয়েছে, বি এর দেখো যদি আমি খেয়াল করি দেখো 30 আর 40-র মাঝখানে, তার মানে 35, ঠিক আছে। আচ্ছা তোমার হচ্ছে সি এর কত যদি আমি বলি, সি এর হচ্ছে কত 80, তাহলে 80 টোটাল যদি আমি করে দিই কত পাবো 5, 7, 3, 10 আর 18, তাহলে 185,000 বই কিন্তু ওরা বিক্রি করেছে, ঠিক আছে। এবার এর যদি গড় বিক্রি করি, তাহলে গড় যদি করি ডিভাইডেড বাই কত করতে হবে 8, 5, 13, 14, ভাগ তো যাবে না। আচ্ছা পরে গড়ে আসছি। তারপরে কি বলছে এ সি এফ 2013-তে, ঠিক আছে, 2013-তে এ সি এফ। এবার এ সি এফের কথা যদি বলি, তাহলে 2013 মানে ব্লুগুলো এর কত 50,000, তার মানে 50, ঠিক আছে। আচ্ছা সি এর কত, সি এর হচ্ছে এটা হচ্ছে এ আর হচ্ছে সি আর হচ্ছে এ। সি এর যদি আমি খেয়াল করি, সি এর দেখো হচ্ছে 60,000, তাহলে সি এর 60, আর এফ এর যদি আমি খেয়াল করি এফ এর হচ্ছে কত 1000, এফ এর হচ্ছে 40,000, তাহলে 40 যদি যোগ করে দিই কত পাবো 0 আছে 150, ঠিক আছে। এবারে কত পার্সেন্ট জিজ্ঞেস করছে অ্যাভারেজটা। এবারে দেখো এর যদি আমি অ্যাভারেজ বের করি, তাহলে দেখো 3 দিয়ে যদি আমি ভাগ করে দিই কত পাবো, এটাকে 3 দিয়ে যদি আমি ভাগ করে দিই কত পাচ্ছি 3, 6, 18, ঠিক আছে। 3, 6, 18 অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু 1000-এ আছে, ঠিক আছে। 3, 6, 18 আর 5 থাকছে, মানে 3 আগে 3 দশমিক দিয়ে ধরো 20 করলাম, 3, 6, 18, তাহলে 6167, এটা হচ্ছে এত হাজার। আর একে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত পাবো না হচ্ছে 50, ঠিক আছে। এবারে কি বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য অ্যাভারেজ সেলস অফ স্কুল এত ইজ দ্য অ্যাভারেজ সেলস স্কুল অফ এত ইন 2000। আচ্ছা হোয়াট পার্সেন্টেজ অফ দ্য অ্যাভারেজ সেলস অফ দ্য স্কুলস এ বি সি ইন 2014 ইজ অ্যাভারেজ সেলস অফ স্কুল এ বি সি না তো, ঠিক আছে। এবারে দেখো এটা তো 50,000, এটা তো 61,000, ঠিক আছে। তার মানে দেখো আলটিমেটলি দেখো কত ডিফারেন্স আসছে, ডিফারেন্স যদি তুমি খেয়াল করো তাহলে হচ্ছে 11.67 ডিফারেন্স আসছে কতর মধ্যে 50-র মধ্যে, মাল্টিপ্লাই বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে, তাহলে 50 2-এ কত হবে 50 2 হচ্ছে 100। এবারে মাল্টিপ্লাই যদি করো 2 7 14, 4 হাতে 1, 2 6 12, 1 13, 3 হাতে 1, 2 1 2, 1 3, 2 1 2, তাহলে 23.34% আসছে, ঠিক আছে। 23.34% কিন্তু আমার আসছে। তার মানে দেখো 23.34 যদি হয়, এখানে কিন্তু কোনো অপশানে সেই অপশান উত্তরটা কিন্তু নেই, ঠিক আছে। তার মানে কোশ্চেনটা কোথাও হয়তো প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, সেটা আমরা পরে দেখে নেব। চলে আসছি দেখো আমরা 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কী বলছে, 13 দাগের কোশ্চেন বলছে যে এ মানি ব্যাগ কন্টেন্স 1 rupee, 5 rupee and 10 rupee coins in the ratio 3:5:7 respectively. If the total amount of the bag is 980, then the find the number of coins of 10 rupees, ঠিক আছে, কয়েন্স অফ 10 rupees। তার মানে কি বলছে দেখো 1 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, 10 টাকার কয়েন আছে, ঠিক আছে। 1 টাকা আছে, 5 টাকা আছে, আর কি আছে 10 টাকা আছে। তাদের অনুপাতটা কত না 3:5:7, ঠিক আছে।
এবারে কি বলছে, টোটাল অ্যামাউন্ট কত ব্যাগে রয়েছে, 980 টাকা রয়েছে, ঠিক আছে। কত রয়েছে, 980 টাকা। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে 10 টাকার কয়েনের সংখ্যাটা কত, আমাদেরকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। 10 টাকার কয়েনের সংখ্যা কত। এবার যদি খেয়াল করো 3:5:7, তাই না, 3:5:7। তাহলে 3:5:7 যদি হয়, 3:5:7 যদি হয়, দেখো এগুলো যদি আমি সংখ্যায় পরিবর্তন করি, তার মানে আমাকে 10 টাকার কয়েনের কথা বলছে, তার মানে 7-এর, তার মানে যেটা পাবো সেটা যেন 7-এর গুণিতক হয়। দেখো 7-এর গুণিতক এখানে একটাই রয়েছে, অপশান ডি, তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছে দেখো 14 দাগের কোশ্চেন। 14 দাগের কোশ্চেন কি বলছে, 14 দাগের কোশ্চেন বলছে যে রমেশ পারচেসড সাম আইটেমস ফ্রম এ ডিলার অন 19 November 2019. দ্য বিল জেনারেটেড ওয়াজ ফর 25,480. He had also purchased some items on 10 November 2019 having the bill value of 79,800. He cleared both the bills this time and paid the total amount in cash. If the dealer gives a scheme of 2% discount on the payments done within 10 days and 5% for the payments made in cash at the time of purchase, find the amount paid by Ramesh on 19 November 2019, ঠিক আছে। প্রথম কথা দেখো 10 তারিখে সে হচ্ছে যেটা হচ্ছে বিল করেছিল 79,000, সেটা তোমার কিন্তু সে অলরেডি হচ্ছে 10 দিনের মধ্যে পেমেন্ট করছে, তাই না। তার মানে আমার টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে দেখো 25,480, আর হচ্ছে তোমার কত 79,800, ঠিক আছে। টোটাল যদি আমি করি তাহলে হচ্ছে 80, 8 4 12 2 হাতে 1, 9 5 14 একে 15 5 হাতে 1, 7 2 9 একে 10, তাহলে এইটা হচ্ছে তার টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে, ঠিক আছে, 1,05,280 টাকা। এবারে দেখো কত কত ডিসকাউন্ট পাচ্ছে সে। প্রথম কথা ওই হচ্ছে তোমার হচ্ছে 10 দিনের জন্য দেওয়ার জন্য সে 2% ডিসকাউন্ট পাচ্ছে, প্রথম কথা, ঠিক আছে। তাহলে 10% যদি 2% যদি ডিসকাউন্ট পায়, তাহলে 10,000, 10,000 বলছি, 1,00,000, 1 মিনিট একটু মুছে নিই, কত আছে তোমার 1,05,280, ঠিক আছে, ইন্টু 2% ডিসকাউন্ট মানে তাকে দিতে হচ্ছে কত টাকা, 98 টাকা, তাহলে 98 বাই হচ্ছে 100, ঠিক আছে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য রমেশ, আচ্ছা। ইন্টু দেখো ইন্টু হচ্ছে কত না, ইন্টু তোমার দাঁড়াচ্ছে এখানে তোমার হচ্ছে পরে 5% ছাড় দিচ্ছে ক্যাশে পেমেন্ট করার জন্য, এবং সে ক্যাশেই পেমেন্ট করেছে, ঠিক আছে। তার মানে কত 95 বাই হচ্ছে 100, ঠিক আছে। কাটাকাটি যদি তুমি করো দেখো একটা শূন্য আর এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো, ঠিক আছে। তারপর যদি তুমি কাটাকাটি করো দেখো 5 1 5, 5 9 45, 5 2 কত হবে 10, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 9 কত হবে 18, 49 হলো, ঠিক আছে। আবার দেখো তাহলে এখানে যদি আমি ক্যালকুলেট করি, যদি মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে কত আসছে দেখো আমার ইউনিট ডিজিটে 9 81, 81 8 একে 8, তার মানে 8 তো একটা আসছে, ঠিক আছে। আচ্ছা তার আগে একটা কথা বলি, এখানে কোথাও একটা প্রিন্টিং মিস্টেক কেন রয়েছে বলছি আমি, যে এখানে দেখো সবগুলো দেখো অনেক কম, ঠিক আছে, এত কম তো আসার কথা নয়, এর শেষে হয়তো কোনো একটা সংখ্যা ছিল, ঠিক আছে। একবার আমি দেখে নিয়ে বলছি যে কোথায় প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। দেখো আমাদের যে প্রিন্টিং মিস্টেকটা এখানে ছিল সেটা হচ্ছে এখানটাতেই, ঠিক আছে। একটু ক্লিয়ার করে নেই, আমি তোমাদেরকে বলছি কোথায় প্রিন্টিং মিস্টেক আছে কোশ্চেনটা, ঠিক আছে। কোশ্চেনটার প্রিন্টিং মিস্টেক বলতে একদম আমাদের কোশ্চেনেই প্রিন্টিং মিস্টেক রয়েছে, ঠিক আছে। সেটা কত না, সেটা হচ্ছে তোমার দেখো যদি আমি তোমাদেরকে বলি যে এটা তোমার 5,000 হচ্ছে 480 টাকা, এটা 9,800 টাকা, ঠিক আছে। তার মানে দেখো তার টোটাল হচ্ছে অ্যামাউন্টটা কত হচ্ছে না, 5,000 হচ্ছে 480, আর তোমার এদিকে থাকছে 9,000 হচ্ছে 800, ঠিক আছে। যদি আমি সাম আপ করে দিই দেখো 80 পাবো, 8 4 12 2 হাতে 1, 9 5 14 একে 15, তাহলে 15,280 টাকা। তার উপর সে 2% ডিসকাউন্ট, আর পরে আবার হচ্ছে 5% ডিসকাউন্ট পাচ্ছে, ঠিক আছে। তার মানে 15,280 মাল্টিপ্লাই বাই 2% যদি ডিসকাউন্ট পায়, তার মানে 98 বাই হচ্ছে 100, তার উপর যদি 5% ডিসকাউন্ট পায়, তার মানে 95 বাই কত হবে 100। কাটাকাটি করো দেখো একটা শূন্য এখানে আর একটা শূন্য এখানে ক্যান্সেল আউট হবে, 5 2 10, 5 1 5, 5 9 45, 2 দিয়ে কাটলে দেখো 2 4 8, 2 9 18, ঠিক আছে। তার মানে দেখো 9 9 81, 8 1 8, তার মানে অপশানে তো একটা 8 তো আসছে, ঠিক আছে। অপশানে একটা কত আসছে 8 তো আসছে, ঠিক আছে। বা একবারে গুণ করে দাও, সব থেকে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে গুণ যদি আমি করে দিই দেখো এখানে একটু গুণ করে দিই, তাহলে নিচে আমার 100 আছে, 100 থাকলো, ঠিক আছে। 100টাকে আমি কাটাকাটি আর করছি না, নিচে তাহলে কত থাকলো, নিচে আমার হচ্ছে ডিভাইডেড বাই 100 থাকলো। 19কে যদি 49 দিয়ে গুণ করি, 19 9 100 হচ্ছে 71, ঠিক আছে। 171-এর 1 বসলো, হাই থাকলো কত 17, 19 4 হচ্ছে 76, 76 আর হচ্ছে 17 যদি আমি বলি
76 আর হচ্ছে 17 মানে 86, 93, ঠিক আছে। তাহলে 931 মাল্টিপ্লাই বাই কত রয়েছে এখানে 1528 রয়েছে, ঠিক আছে। তাহলে গুণ যদি আমি করে দিই 1528 মাল্টিপ্লাই বাই হচ্ছে 93 হচ্ছে 1, ঠিক আছে। গুণ করলে দেখো 1528, ঠিক আছে। 3 দিয়ে গুণ করলে 3 8 24 হাতে 2, 3 2 6 7 8, 3 5 15 5 হাতে 1, 3 1 3 1 4, ঠিক আছে 4। 9 দিয়ে গুণ করলে 9 8 72 2 হাতে থাকলো 7, 9 2 18, 18 7 25 5 হাতে থাকলো 2, 9 5 45 46 47 হাতে থাকলো 4, 9 1 9, 9 4 13, ঠিক আছে। যোগ যদি করে দিই দেখো 8 5 8 আসছে, 4 2 6, আচ্ছা 8 2 10, 5 15 5 হাতে 15 5 হাতে 1, 1 5 5 10 আর 1 11, 1 12 2 হাতে 12 2, ঠিক আছে। 1 মিনিট 12 2, 12 2 হাতে 1, 1 7 4 11, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ 7 4 11 আর 1 হচ্ছে 12, 12 2, ঠিক আছে। 12 2 হাতে 1, 3 1 4 আর হচ্ছে 1, তাহলে কত পেলাম 1 4, 1 4 2 2 5 6 8 ডিভাইডেড বাই কত আছে 100, 100 আছে মানে 0.2 ঘর যাবে, তার মানে এটা আসবে 14 2 2 5 দশমিক হচ্ছে 6 8, তার মানে 14,225 টাকার কাছাকাছি, ঠিক আছে। তাহলে অপশানগুলো যদি আমরা খেয়াল করি তাহলে 14,225, ঠিক আছে। 14,225 তুমি কোথাও দেখতে পাচ্ছ না, ঠিক আছে, কিন্তু অঙ্ক এভাবেই হবে। হয়তো এটা কোশ্চেন ভুল ছিল বা এরকম কিছু হতে পারে, ঠিক আছে। সেই সময় প্রিন্টিং মিস্টেক ছিল, সেটাও হতে পারে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো। এ পোল, ঠিক আছে, এ পোল 10 মিটার লং রেস্ট slantingly against a vertical wall AB making an angle 30 degree with the horizontal ground. Find the far foot of the pole is from the wall. কি বলছে যে একটা পোল আছে এরকম, ঠিক আছে, সেই পোলটা মাটির সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে 30 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। 30 ডিগ্রি কোণ করে একটা দেওয়ালের উপরে কী করছে ঝুলে আছে, ঠিক আছে, মানে ঝুঁকে আছে। এবারে পোলটা হচ্ছে কত বলছে 10 মিটার, তাহলে এই যে দূরত্বটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি, তার মানে আমাকে ভূমি আর অতিভুজ নিতে হবে। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি লিখতে পারি কস, তাহলে কস 30 ডিগ্রি সমান তোমার হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে এক্স বাই কত হবে 10, তাহলে এখান থেকে দেখো এক্স বাই 10 সমান কস 30 ডিগ্রি ভ্যালু কত হয় না √3/2 হয়, তাহলে এখান থেকে দেখো এক্স সমান কত হবে 10 √3 বাই কত হবে 2, 2 দিয়ে কেটে দাও কত হবে 5, তার মানে 5√3 তোমার সঠিক উত্তর হয়ে যাবে। সঠিক উত্তর কোথায় রয়েছে অপশান এতে রয়েছে 5√3, ঠিক আছে। চলে আসছি দেখো 16 দাগের কোশ্চেন। 16 দাগের কোশ্চেন কী বলছে, দ্য ফলোয়িং টেবিল রিপ্রেজেন্ট দ্য টোটাল নাম্বার অফ রিসার্চ স্কলার অ্যান্ড দ্য রেসপেক্টিভ নাম্বার অফ ফিমেল রিসার্চ স্কলার ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ এ ইউনিভার্সিটি। স্টাডি দ্য টেবিল কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দ্যাট ফলোস। কী বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল রিসার্চ স্কলার্স ইন ম্যাথমেটিক্স টু স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, মানে ম্যাথমেটিক্সের আর স্ট্যাটিস্টিক্সের হচ্ছে মেল রিসার্চ যারা আছে তাদের অনুপাত কত। তাহলে ম্যাথমেটিক্সের কথা যদি বলি, টোটাল রিসার্চার কত 18 জন, ঠিক আছে, তার মধ্যে ফিমেল রিসার্চার কত 4 জন, তাহলে মেল রিসার্চার কতজন হবে 18 থেকে 4 গেলে হচ্ছে 12 জন, ঠিক আছে, সরি 18 থেকে 4 গেলে 14 জন, ঠিক আছে, 18 থেকে 4 গেলে কতজন হবে না হচ্ছে 14 জন, ঠিক আছে। আচ্ছা স্ট্যাটিস্টিক্সের কথা যদি বলা যায়, মোট রিসার্চার 12, তার মধ্যে ফিমেল ক্যান্ডিডেট কত আছে 3, তার মানে কত হচ্ছে 9, তাহলে অনুপাত কত হবে 14:9, ঠিক আছে, কত হবে 14:9, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর তোমার কত হচ্ছে 16 দাগের হচ্ছে অপশান বি, ঠিক আছে, 14:9 হচ্ছে এখানে কারেক্ট আনসার হয়ে গেল। চলে আসছি দেখো 17 দাগের কোশ্চেনে কী বলছে, আ বাস ট্রাভেলড 1/3 অফ দ্য ডিস্টেন্স ইনিশিয়ালি অ্যাট আ স্পিড অফ 40 km/h, নেক্সট 1/3 ডিস্টেন্স 50 km/h, নেক্সট ফাইনাল 1/3 অফ ডিস্টেন্স অ্যাট 60 km/h, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য বাস ফর দ্য এন্টায়ার জার্নি। দেখো আমি যদি মনে করি যে আমার টোটাল ডিস্টেন্সটা কত ছিল, টোটাল ডিস্টেন্স হচ্ছে 3x, ঠিক আছে, তার মানে তাকে যদি 3টে ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ডিস্টেন্স কত হবে x করে, তাহলে এটা x, এটা x, এটাও কত হবে x। এই ডিস্টেন্সটা গেছে কত গতিবেগে না হচ্ছে 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে, এটা গেছে 50 কিলোমিটার, এটা গেছে 60 কিলোমিটার, তার মানে এখানে যেতে কত সময় লেগেছে x/40, এখানে যেতে কত সময় লেগেছে x/50, আর এখানে যেতে কত সময় লেগেছে x/60, ঠিক আছে, x/60। আচ্ছা তাহলে আমায় কি বের করতে বলছে যে টোটাল হচ্ছে আমার অ্যাভারেজ হচ্ছে
স্পিড, তাহলে অ্যাভারেজ স্পিড সমান কত হয় দেখো, অ্যাভারেজ স্পিডের কথা যদি আমরা বলি, অ্যাভারেজ স্পিড ঠিক আছে, অ্যাভারেজ স্পিড সমান হয় টোটাল ডিস্টেন্স কত দেখো এক্স 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 কত হবে 3x ডিভাইডেড বাই টোটাল টাইম, তার মানে সবগুলোই কী করবো যোগ করব, তার মানে দেখো এক্স বাই হচ্ছে 40 প্লাস হচ্ছে এক্স বাই 50 প্লাস হচ্ছে কত হবে এক্স বাই হচ্ছে 60, ঠিক আছে। তাহলে দেখো ওপরে আমার কথা থাকলো 3x, নিচে দেখো 30 40 আর 40 50 60, 40 50 60-এর যদি লসাগু করা যায় কত বেরোবে আচ্ছা 40 50 আর 60, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, আচ্ছা 40 50 আর হচ্ছে 60 লসাগু করে নেওয়া যাক, 40 50 আর 60 লসাগু করলে দেখো প্রথমে 2 দিয়ে যাবে, 2 20 40, 2 25 50, 2 30 কত হবে 60, ঠিক আছে। আবার যদি 2 দিয়ে কাটি, 2 10 20, এখানে 25 নামবে, 2 15 30, ঠিক আছে। 5 দিয়ে কাটলে কত হবে 5 2 10, 5 5 25, 5 3 15, তার মানে দেখো 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, 40 3 120, 120 5 120 5, তার মানে হচ্ছে 600, ঠিক আছে। 120 5 হচ্ছে 600, তাহলে লসাগু কত হলো 600, ঠিক আছে। তার মানে এক্স তো বাইরে কমন নিয়ে নিলাম, ভেতরে কত থাকবে 40, কতই হচ্ছে 600 হয়, ঠিক আছে। 40 হচ্ছে তোমার হচ্ছে 15 হচ্ছে 600 হয়, প্লাস 50 কতই 600 হয়, 50 12 প্লাস 60 মানে 10 হচ্ছে হবে, ঠিক আছে। তার মানে তাহলে উপরে কত থাকলো 3x, গুণিতক চিহ্ন যদি উল্টে দিই তাহলে উপরে কত চলে যাবে 600 ডিভাইডেড বাই দেখো 12 আর 15 কত হবে 27, 27 হচ্ছে 37, তাহলে কত হবে 37x, দেখো এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে 600কে কত দিয়ে ভাগ করতে হবে, 600কে 37 দিয়ে ডিভাইড করলে তার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এবারে দেখো 600কে যদি 37 দিয়ে ভাগ করি, দেখো 37 দিয়ে যদি আমি 600কে ভাগ করি, ঠিক আছে কত যাবে 37, দেখো একে তোমার কত যাচ্ছে 37, একে হচ্ছে 37, ঠিক আছে। কত হলো 600, আচ্ছা 600, আচ্ছা উপরে একটা 3 ছিল মানে 1800 হয়ে যাবে, 6 3 1800, ঠিক আছে। এটা কত আসছে 1800, এক্সট্রা কেটেছে 3টা কাটা হয়নি কিন্তু, ঠিক আছে। তার মানে এটা হবে 1800 ডিভাইডেড বাই হচ্ছে 37, ঠিক আছে। তাহলে 1 মিনিট এটা ঠিক করে নিই, কত আসবে 1800 বাই হচ্ছে 37, ঠিক আছে। তাহলে 1800 বাই যদি 37 করা হয়, ঠিক আছে, 1800 ডিভাইডেড বাই হচ্ছে 37, ঠিক আছে। 37 কত যাবে 37 4-এ দিয়ে দাও, 4 7 28 8, হাতে 2, 4 3 12, 13 14, মাইনাস করলে 2, 7 থেকে 4 গেলে 3 32, আবার এটা শূন্য নামবে। আচ্ছা এবারে কতই যাবে, এবারে তুমি হচ্ছে 8-এ দিয়ে দাও, ঠিক আছে। 8-এ যদি আমি দিয়ে দিই, 8-এ দিলে কত হবে, 8-এ দিলে হচ্ছে 8 7 56 6, হাতে থাকলো 5, 8 3 24, 24 5 29, বিয়োগ করো 10 থেকে 6 গেলে 4, 11 থেকে 9 গেলে হচ্ছে কত আসবে 2, ঠিক আছে। 11 থেকে 9 গেলে কত আসবে 2, আর তো যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য নাও, ঠিক আছে। 240 কতই যাবে 240, 6 দিয়ে দাও, 6 দিলে কত হবে 6 7 42, 2 হাতে থাকলো 4, 6 3 18, 4 হচ্ছে 22, যদি মাইনাস করে দিই কত পাবো 10 থেকে 2 গেলে 8, আর 3 থেকে 2 গেলে হচ্ছে 1, 18 দশমিক আছে মানে শূন্য আসবে, 42 কত হয় 42 5 37 5-এ কত হয় 100, আচ্ছা 5 7 35-এর 5, ঠিক আছে, হাতে থাকলো 3, 5 3 15, 16 17 18, ঠিক আছে। তার মানে 4 দিয়ে ধরো 64, ঠিক আছে, 4 দিয়ে চলে যাবে। তার মানে দেখো 48 পয়েন্ট সামথিং আসছে, 48 কোন অপশানটাতে রয়েছে, এতটা করার দরকারও ছিল না, অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, 48 রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে 18 দাগের, ইফ হচ্ছে if a plus 1 by a সমান 12, then find the value of a square plus 1 by a square, কি বলছে a প্লাস হচ্ছে 1 by a সমান কত বলছে 12, তাহলে আমাকে জিজ্ঞেস করছে a স্কোয়ার প্লাস 1 by a স্কোয়ারের ভ্যালু আমাকে কত হবে, ঠিক আছে। কিছু নয়, এর উভয় পাশে যদি বর্গ করে দিই কী পাবো 1a প্লাস 1 by a তার হোল স্কোয়ার সমান কত দাঁড়াবে না 12 স্কোয়ার দাঁড়াবে। এটা কি সূত্রে পেলি কত পাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান দেখো 12 স্কোয়ার কত হবে 144, এবার একটাই ক্যান্সেল আউট হলো, এ স্কোয়ার এটাকে আগে লিখে ফেলবো, প্লাস 1 বাই এ স্কোয়ার লিখে ফেলবো, সমান 144 প্লাস 2, এবারে এলে মাইনাস 2, তার মানে কত বেরোবে 142, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 142। চলে আসছি দেখো 19,000 কোশ্চেন, 19,000 কোশ্চেন কী বলছে, লেট 0 ডিগ্রি মানে টির মানটা 0-র চেয়ে ছোটো আর 90-র চেয়ে বড়ো, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, মানে নিচের কোনটা হচ্ছে সঠিক হবে সেটা বলেছে। দেখো সাইন টি গ্রেটার দেন কস টি হোয়েন টি লেস দেন গ্রেটার দেন 45 ডিগ্রি, দেখো টির মান যদি 45 ডিগ্রির চেয়ে বেশি হয়, তার মানে ধরো টির মান আমি 60 ডিগ্রি ধরলাম, টির মান যদি 60 ডিগ্রি হয় দেখো, বা টির মান আমি ধরো 90 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে, 90 ডিগ্রি যদি ধরে, আচ্ছা 90 ডিগ্রি ছোটো বলেছে, 60 ডিগ্রি যদি ধরি তাহলে সাইন 60 ডিগ্রির মান কত বেরোবে, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 বাই হচ্ছে 2,
ঠিক আছে। কস 60 ডিগ্রি মান কত হবে 1/2। যদি খেয়াল করো এটা কিন্তু বড়, তার মানে এটা তো হচ্ছে না। দেখো সেকেন্ড দেখো সাইন টি নট ইজিক্যাল টু কস টি হয় টি ইজিক্যাল টু 45 ডিগ্রি, এটাও হবে না, কারণ টি 45 ডিগ্রিতে সাইন টির মানও হচ্ছে 1/√2 হয়, কস টির মানও 1/√2 হয়। এখানে দেখো টি লেস দেন 45 ডিগ্রি, মানে টির মান ধরো আমি 30 ডিগ্রি ধরলাম, তাহলে সাইন টির মান কত বেরোবে, সাইন টির মান হচ্ছে হাফ, কস টির মান কত বেরোবে √3/2, তাহলে এটা হবে। দেখো এটা কিন্তু সঠিক হচ্ছে, তার মানে অপশান সি এখানে কী হয়ে যাবে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি, ঠিক আছে। অপশান ডি আর চেক করার দরকার নেই। চলে আসছি দেখো 20 কোশ্চেন। 20 কোশ্চেন কী বলছে, স্টাডি দ্য ফলোয়িং, স্টাডি দ্য গিভেন টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলোজ দ্য গিভেন table shows the production of 3 types of cars A, B and C manufactured in 1000 by an automobile company over the years। তাহলে এ বি সি 3 রকমের গাড়ি তৈরি করছে। কি বলছে, ফর অল দ্য ইয়ার্স ফ্রম 2015 to 2018 the average production of B type car is how much less than that of the combined average productions of A type and C type cars। ঠিক আছে, তাহলে বি টাইপ কারের কথা যদি বলি, বি টাইপ দেখো 2000, তাহলে টোটাল দেখো 2015 থেকে 2018 পর্যন্ত, তাহলে টোটালটাই কী করতে হবে, আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, টোটালটাকে যদি যোগ করি কত পাবো, দেখো 0 0 0 সবগুলোতে 0 আছে, তাহলে বি টাইপের কথা বলছি, কত আসবে 0। 8 আর 5 13, 13 2 15, 15 4 19, 9 হাতে 1 1, 7 7 14, 14 6 20, 5 25, তাহলে 25,000, হ্যাঁ এত 1000, ঠিক আছে, এত হাজার। এবার যদি এ আর সি এর কথা বলি, তাহলে এ গাড়ি কত তৈরি হচ্ছে না, এ গাড়ি, তাহলে এগুলোকে যোগ করবো কত হবে, দেখো 0 0 0 0 সবগুলো 0 বসে গেল, 4 আর 6 4 10, 10-এর 0 বসলে হাতে 1 1 1, মানে হচ্ছে 8 একে 9 9 18 18 18 8 26 26 সাথে 33, ঠিক আছে, তাহলে 3300 হাজার। সির কথা যদি বলি, সিটটাও আমাকে যোগ করতে হবে, সিটটা যদি যোগ করি দেখো কত আসছে, প্রথমটায় তো 0 বসে গেল, সেকেন্ডটায় দেখো 9 9 6 15 15 15 5 বসবে, হাতে কত হবে 1 1 1, মানে হচ্ছে 8 একে 9 9 18 18 দিয়ে 20, 0 হাতে থাকলো 2 আর 2 কত হবে 4, ঠিক আছে। তাহলে এগুলো যদি যোগ করে ফেলি কত পাচ্ছি, 5 0 3 আর হচ্ছে 7, ঠিক আছে। এবারে কতগুলো বেশি বলেছে, ঠিক আছে, হাউ মাচ লেস মানে এটা কত কম, তার মানে দেখো 7 3 5 0 থেকে আমি কি করব, 2 5 9 0 কি করব, বাদ দিয়ে দেবো। বাদ দিলে দেখো 0, 15 থেকে 9 গেলে 6, ঠিক আছে, 15 থেকে 9 গেলে 6, তারপরে হচ্ছে 12 থেকে 5 গেলে হচ্ছে 7, আর তোমার 6 থেকে 2 গেলে হচ্ছে 4, তাহলে 4760 হাজার, ঠিক আছে, মানে 4760,000। এবারে কথা বলছে দেখো যে আচ্ছা এখানে অ্যাভারেজ প্রোডাকশান অফ এ টাইপ অ্যান্ড সি টাইপ, ঠিক আছে, অ্যাভারেজ প্রোডাকশান, এর অ্যাভারেজ বের করতে বলছে, অ্যাভারেজ থেকে ওটাকে বাদ দিতে হবে। তাহলে এর অ্যাভারেজ যদি আমি বের করি, এটাকে ডিভাইডেড বাই 2 করবো, ঠিক আছে, অ্যাভারেজ বলেছি কতটা, কম্বাইন্ড অ্যাভারেজ প্রোডাকশান, ঠিক আছে, আর এটাও অ্যাভারেজ প্রোডাকশানই জিজ্ঞেস করেছে, ঠিক আছে, তাহলে মানে সবগুলোতে আমাকে অ্যাভারেজ বের করতে হবে। তাহলে অ্যাভারেজ যদি আমি বের করি, দেখো এটাকে একটু মুছে দিই, তাহলে অ্যাভারেজগুলো বের করে নিই। তাহলে অ্যাভারেজ যদি করি, টোটাল তো আমার এইটা হলো, ঠিক আছে, তাহলে দেখো এর অ্যাভারেজ কত বেরোচ্ছে, এর অ্যাভারেজ বের করানোর জন্য একে কটা বছর আছে, 4টে বছর আছে, 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে এর যে অ্যাভারেজটা বেরোবে সেটা কত, 4 6 24, ঠিক আছে, 4 6 24 24 19 হবে, 4 4 16, ঠিক আছে, 30, 4 7 28, 2 মানে হচ্ছে 647.25। এর যদি অ্যাভারেজ বের করি 4 দিয়ে ভাগ করে, তাহলে 4 8 32, 10, 4 2 8, 4 5 20। এর যদি অ্যাভারেজ বের করি 4 1 4 0, 4 1 4 10, 4 2 8, 2 20, 4 4 5 হচ্ছে কত হবে, 20 হবে, ঠিক আছে। আচ্ছা এটা একবার ভাগ করে নিই, 4 6 24 19, 4 7 28, 19, আচ্ছা 4 6 4 6 24, 1 19, 4 4 16, 3 30, 4 7 28, 2 দশমিক দিয়ে 4 5 20, তাহলে 2 হবে না, এটা শুধুমাত্র 5 হবে, ঠিক আছে, 5, ঠিক আছে। তাহলে এটা যদি কম্বাইন করে ফেলি, কম্বাইন করলে আমি কত পাবো, তাহলে হচ্ছে 0.5 থাকলো এদিকে, 5 2 7, আর হচ্ছে 2 1 3, আর হচ্ছে 8, আর হচ্ছে 1 18, ঠিক আছে, 18। এবারে দেখো 18 যদি চলে আসে আমার এখানে, তার মানে 18 থেকে কী করবো, 18টাকে আবার হচ্ছে অ্যাভারেজ করবো, কারণ দুটোর কথা বলেছে। তাহলে একে যদি আবার 2 দিয়ে ভাগ করি আমি কত পাবো, না একে যদি 2 দিয়ে ভাগ করি কত পাচ্ছি, 2 9 18, ঠিক আছে, 2 9 18, 2 1 2 17, 2 8 16 হবে, 2 8 16 দশমিক 15, 2 7 14, ঠিক আছে, হ্যাঁ, তাই এরকম 918 দশমিক সামথিং আসছে। তাহলে দেখো 918 থেকে যদি আমি 647 বাদ দিয়ে দিই কত পাবো, 8 থেকে 7 গেলে 1, 11 থেকে 4 গেলে হচ্ছে তোমার 7,
আর 8 থেকে 6 গেলে হচ্ছে 2, তাহলে 271। দেখো কোনটা আছে, অপশান এ আছে, তার মানে অপশান এ তোমার এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, 21 দাগের কোশ্চেন বলছে ইফ আ রাইট সার্কুলার কোন অফ হাইট 24 সেন্টিমিটার হ্যাজ এ ভলিউম অফ এত সেন্টিমিটার কিউব দেন দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন। দেখো কোণের চিত্র কেমন হয়, কোণের চিত্র হচ্ছে এরকম হয়। ঠিক আছে, কোণের চিত্র এরকম হয়, যার একটা ব্যাসার্ধ থাকে, ভূমির ব্যাসার্ধ, সেটাকে আমি মনে করলাম আর যার একটা উচ্চতা থাকে সেই উচ্চতাকে মনে করলাম আমি এইচ। ঠিক আছে, তাহলে দেখো আমাকে এখানে কি বলছে, তার হচ্ছে হাইটটা বলে দিয়েছে, তার মানে এইচের মান কত বলছে, এইচের মান আমাকে এখানে 24 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি ব্যাসার্ধটা কত ধরলাম, ব্যাসার্ধটা আর ধরে নিলাম। তাহলে আয়তনের সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, সমান দেখো কত বলছে না 1232। তাহলে দেখো এখানে আর স্কোয়ার সমান কত বেরোবে, একবারে করে দিচ্ছি, 1232 থাকলো ইন্টু 1/3টা এদের এসে 3 হয়ে যাবে, পাই মানে 22-এর 7, এদের এসে কত হয়ে যাবে 7-এর 22 হয়ে গেল, ইন্টু দেখো এইচ কত ছিল 24, এদের এসে 1/24 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো কাটাকাটি যদি করি, দেখো 3 8-এ কত যাবে, 3 8-এ 24। ঠিক আছে, আচ্ছা 11 দিয়ে চলে যাবে, 11 দিয়ে 22, 11 একে 11 13, 11 একে 11 22, 11 দিয়ে 22, দুই দিয়ে কাটি যাবে, 2 5-এ 10, 2 6 হচ্ছে 12, 8 7-এ কত হবে 56। ঠিক আছে, তাহলে দুটো 7 এসছে, তাহলে আর সমান কত বেরোবে 7 বেরোলো। ঠিক আছে, এবার আমাকে কি বলছে, টোটাল সারফেস এরিয়া, মানে এই যে সারফেসটা আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, সারফেসটা কি হয় সারফেস এরিয়া যদি বলি, টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু জিজ্ঞেস করছে না, শুধুমাত্র পাশের ক্ষেত্রফলটা আমাকে এখানে জিজ্ঞেস করছে। ঠিক আছে, টোটাল সারফেস এরিয়ার যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে তোমার কি না, সেটা হচ্ছে পাই আর ব্র্যাকেটে হচ্ছে এল প্লাস আর, যেখানে এলটা হচ্ছে এই যে ইনক্লাইনেশন, এই যে ঠিক আছে, এলটা হচ্ছে ইনক্লাইনেশন হাইট, তাহলে এল সমান যেখানে হয় √r² প্লাস হচ্ছে এইচ²। তাহলে এল এর ভ্যালুটা যদি আমি বের করে নিই, তাহলে √, দেখো r² মানে কত হবে, আর এর মান 7, 7 7 49, প্লাস এইচ² কত 24, 24-এর² মানে 576। ঠিক আছে, সাম আপ করলে কত আসবে না হচ্ছে 625 আসবে, 625 মানে কত বেরোলো 25। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, পাই মানে হচ্ছে 22-এর 7 গুণিতক আর মানে কত বেরিয়েছে 7, ব্র্যাকেটের মধ্যে এল এর মান হচ্ছে কত 25, প্লাস আর এর মান কত হচ্ছে 7। ঠিক আছে, তাহলে সমান দেখো এই 7 ক্যান্সেল আউট হবে, তার মানে 22 থাকলো, গুণিতক দেখো 25 আর 27 যোগ করলে কত হবে 32, তাহলে 22 দুগুণে 44-এর 4, হাই থাকলো 4, 22 3-এ 66, 66 আর 4-এ কত হবে 70। ঠিক আছে, তার মানে 704 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অপশান নম্বর কয়তে রয়েছে, অপশান নম্বর এতে রয়েছে, তাহলে 21 দাগের অপশান এ সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি আমরা 22 দাগের কোশ্চেনে। 22 দাগের কোশ্চেন কি বলছে, 22 দাগের কোশ্চেন বলছে যে ইফ দ্য সাম অফ 3 নাম্বার ইজ 18 অ্যান্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 36, দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দেয়ার কিউবস অ্যান্ড 3 টাইমস অফ দেয়ার প্রোডাক্ট। তাহলে তিনটে সংখ্যা বলছে যার হচ্ছে যোগফল কত না হচ্ছে 18। তার মানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত বলে দিল 18 বলে দিল, তাদের স্কোয়ারের যোগফল 36, তার মানে x² প্লাস y² প্লাস z² সমান কত বলে দিল 36 বলে দিল। ঠিক আছে, কত বলে দিল 36 বলে দিল। তাহলে আমাকে এখানে কি বলছে, দেখো এখানে বলছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দেয়ার কিউবস অ্যান্ড দ্য 3 টাইমস অফ দেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, দেখো এটা একটা সূত্র বসিয়ে তুমি এখানে করতে পারো। সূত্রটা কি, সেটা হচ্ছে x³ প্লাস হচ্ছে y³ প্লাস হচ্ছে z³ মাইনাস হচ্ছে 3xyz। এর সূত্রটা কি হয়, এর সূত্রটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে ব্র্যাকেটের মধ্যে x² প্লাস y² প্লাস z² মাইনাস হচ্ছে কত হয়, মাইনাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স, এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তোমাকে দেখো এইটা কিন্তু তোমাকে এখানে জিজ্ঞেস করছে। ঠিক আছে, এবার এইটা যখন জিজ্ঞেস করছে, এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু আমি জানি 18 আছে। ঠিক আছে, আর এখানে দেখো 36 মাইনাস সামথিং আসবে, তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে এর ভ্যালুটা যদি 18 হয়, এটা যাই আসুক না কেন সেটা হচ্ছে 18 মাল্টিপুল আসবে। ঠিক আছে, 18 কি আসবে মাল্টিপুল আসবে। এবারে দেখো প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি 18 দিয়ে ভাগ করি, প্রথমটা যদি আমি 18 দিয়ে ভাগ করি, দেখো কত হবে 18 5 90, 18 6 108, 18 7 126। ঠিক আছে,
দেখো 8, তো এখানে দেখো ইউনিট ডিজিট কত আছে 8। দেখো 8কে ক দিয়ে গুণ করলে 9 আসে। দেখো 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72, 8 10 80। তাহলে কোথাও 9 আসছে না, ঠিক আছে। 4 কোথায় আসছে, 8 আসছে 64-তে 4 আসছে, তার মানে এটা হতে পারে, এটাও তো হবে না। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো দেখো 18 যদি আসে, এবার এই দুটোকে ভাগ করে দেখবো আমি, 1494, একে যদি আমি 18 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 18 দিয়ে কী করছি, ভাগ করছি, তাহলে 18 8-এ চলে যাবে, 18 8-এ 144, ঠিক আছে। তাহলে হচ্ছে কত নামলো 54, 18 3-এ কত হচ্ছে 54, এটা ভাগ চলে গেল, ঠিক আছে। এটা যদি ভাগ করি আমি, নেক্সট দেখো যদি আমরা এই সংখ্যাটাকে এখানে ভাগ করি, ঠিক আছে, কোন সংখ্যাটাকে, না হচ্ছে এই যে সংখ্যাটা রয়েছে নেক্সট যে 1944, এটা যদি ভাগ করি আমি, 1944কে ভাগ করলে কত পাচ্ছি, না হচ্ছে 18, একে হচ্ছে 18, আর কত থাকছে 144, ঠিক আছে। দুটো সংখ্যা নামাতে গেলে শূন্য দিয়ে কি করতে হবে, আমাকে হচ্ছে 4 নামাতে হবে, ঠিক আছে। তার মানে 18 কততে হয়, 18 8-এ, ঠিক আছে, কত হবে 144, ঠিক আছে। তাহলে ভাগ মিলে যাচ্ছে। সেক্ষেত্রে দেখো আমার এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, ঠিক আছে। তাহলে তার মানে দেখো আমরা এই পদ্ধতিতে কিন্তু এই অঙ্কটাকে করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাদেরকে বিকল্প কোনো একটা পদ্ধতি বের করতে হবে। বিকল্প পদ্ধতি কী হতে পারে, দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, ঠিক আছে। এবারে দেখো আমরা যদি এখানে খেয়াল করো তোমরা যে এখানে আমরা যদি এই ভ্যালুটা বের করতে চাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান জানি আর এই পার্টটার মান জানি, তার মানে আমরা এই পার্টটার মান জানি না, তাহলে এই পার্টটার মান আমরা কীভাবে পেতে পারি, ঠিক আছে। দেখো একটা ফর্মুলা আমাদের রয়েছে, সেটা আমাদের কি না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার সমান কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স, ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু রয়েছে। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত, 18, 18 স্কোয়ার যদি আমি করি কত পাবো, 324 সমান, দেখো এটার ভ্যালু কত 36, 36 লিখে ফেললাম, প্লাস 2 ইন্টু তোমার হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে দেখো 36টা এবারে যোগ আছে মানে এবারে বিয়োগ হবে, তাহলে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্সের ভ্যালু কত পাবো না, 324 মাইনাস হচ্ছে কত হবে 36 ডিভাইডেড বাই কত হবে 2। তাহলে দেখো 36 যদি বাদ দিই, 14 থেকে 6 গেলে 8, ঠিক আছে, 11 আছে, 11 থেকে 3 গেলে 8, আর 2 থাকবে, মানে 288 বাই কত 2, তার মানে কত পেলাম 144, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো এবার এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে আমার উত্তর বেরিয়ে যাবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু কত, না হচ্ছে 18, আর এখানে কত আসবে, না হচ্ছে 36 মাইনাস, দেখো এটা হচ্ছে প্লাসের ভ্যালু দিয়েছে, মাইনাসটাকে কমন নিলে ভেতরে সব প্লাস হয়ে যাবে, মাইনাস কত দাঁড়াবে 144, ঠিক আছে, 144। তার মানে দেখো কত আসছে আমার এখানে, না 18 ইন্টু কত আসছে, 14 থেকে 6 গেলে হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা 3 থেকে 3 গেলে 0, আর হচ্ছে 100, মাইনাস একটা আসবে, গুণ করলে দেখবে মাইনাস 1900 কত বেরোবে, 44 বেরোবে, ঠিক আছে। তার মানে অপশান ডি এখানে তোমার কি হয়ে গেল, সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 23-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো এখানে 23-এর দাগের কোশ্চেন কি বলছে, দ্য সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল ইজ 28 সেন্টিমিটার, টেকিং ইচ ভার্টেক্স অ্যাজ দ্য সেন্টার, আ সার্কেল ইজ ডেসক্রাইবড উইথ আ রেডিয়াস ইকুয়াল টু দ্য হাফ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল, find the area of that part of the triangle which was not included in the circle, pi is equal to 22 আর √3 is equal to 1.73 আমাকে এখানে ধরতে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমাকে কি বলছে, যে একটা আমার হচ্ছে সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 28 করে, তাহলে এটাও 28, এটাও 28, আর এটাও কত 28, ঠিক আছে। এবার এইখান থেকে প্রত্যেকটা থেকে এই ভার্টেক্স থেকে এ টেনেছে, ঠিক আছে, লম্বগুলো টেনেছে, টানার ফলে এই যে কেন্দ্রটাকে করে একটা বৃত্ত ভিতরে অঙ্কন করেছে, এরকম একটা বৃত্ত অঙ্কিত হয়েছে, ঠিক আছে। এবার ওই বৃত্তটার যে ব্যাসার্ধ কত বলছে, আর এর মান কত বলছে, না হচ্ছে এই যে সাইডগুলো আছে তার অর্ধেক, অর্থাৎ 14 সেন্টিমিটার, ঠিক আছে, 14 সেন্টিমিটার। তার মানে দেখো ওই যে বৃত্তটার ব্যাসার্ধ, বৃত্তটার ক্ষেত্রফল কত হবে না পাই আর স্কোয়ার, তার মানে দেখো পাই ইন্টু 14 স্কোয়ার মানে 196 বর্গ সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবারে এই যে আমার যে তোমার কি বলে ত্রিভুজটা রয়েছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা √3/4 স্কোয়ার লিখতে পারো, তাহলে √3/4 ইন্টু স্কোয়ার মানে কত হবে 28 স্কোয়ার, ঠিক আছে। তার মানে দেখো √3/4 ইন্টু 28 স্কোয়ার যদি আমি করি, তাহলে কত হবে 28 গুণিতক আমি 28 লিখে ফেললাম, ঠিক আছে।
তার মানে আমাকে এই পুরো ভ্যালুটা থেকে এই অংশটা বাদ দিতে হবে, কারণ বলছে যেটা এই যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্যাট পার্ট অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য সার্কেল। ঠিক আছে, তাহলে এটা পাই ইন্টু 196, তাহলে পাই ইন্টু যদি 196 হয় তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত বেরোবে, 22/7 গুণিতক হচ্ছে 100 কত 96। ঠিক আছে, তাহলে দেখো কাটাকাটি তো যাবে না। ঠিক আছে, তাহলে গুণ করে ফেলো, গুণ করে ফেললে কত পাবে তুমি, তাহলে হচ্ছে একদম এখানে করবো গুণ না হলে। ঠিক আছে, তাহলে এখানে যদি করি দেখো, আচ্ছা একবারে করে ফেলো, 22/6, ঠিক আছে 22/6 132, 132 2 হাতে কত থাকলো 13, 13 22 9 9 2 18 হাতে 1 9 2 18 19 198, 198 আর 13, 198 আর 13 108, 108, 108 আর হচ্ছে 208, 208 আর হচ্ছে 3, 208 আর 3 211, 211 কত বসলো 1। ঠিক আছে, কত থাকলো হাতে 21, 21 21 22 একে 22 আর 21 করলে হচ্ছে 43। ঠিক আছে, তাহলে 43 বাই কত আছে 7। ঠিক আছে, আর এটা যদি আমি ক্যালকুলেশন করি দেখো 4 7 আমি 28 পেয়ে যাবো। ঠিক আছে, তার মানে √3 গুণিত কত হচ্ছে 27 56 6 হাতে থাকলো 5, 7 2 14 5 19। ঠিক আছে, তাহলে এটা পেলাম আমরা। ঠিক আছে, তাহলে দেখো যদি আমি এটাকে ভাগ করে ফেলি, এটাকে যদি আমি ভাগ করে ফেলি কত পাচ্ছি না ভাগ, আচ্ছা এটাকে আমি গুণ করে ফেলি আগে, √3 মান কত 1.73। ঠিক আছে, তাহলে 1.73 ইন্টু কত 196। ঠিক আছে, তাহলে গুণ যদি আমি করে ফেলি 196কে আমি কত দিয়ে গুণ করবো হচ্ছে 1.73 দিয়ে, তাহলে 3 6 18 8 হাতে 1। ঠিক আছে, 3 9 27 1 28 8 হাতে 2 3 1 3 4 5 7 6 42 2 হাতে থাকলো 4 7 9 63 63 4 67 7 হাতে থাকলো 6 7 1 7 713 এক দিয়ে গুণ করলে 196, তাহলে হচ্ছে 8 8 2 10 0 হাতে 1 1 1 7 5 12 6 18 আর 1 19 9 হাতে 1 9 3 12 1 13 3 হাতে 1 এটা 2। ঠিক আছে, দশমিক কটা সংখ্যার পরে বসবে, দুটো সংখ্যার পরে, তাহলে 239 দশমিক কত বেরোলো 239.08। ঠিক আছে, আর এটাকে যদি আমি ভাগ করে ফেলি এটার ভ্যালু কত আসবে না দেখো 7 দিয়ে ভাগ করলে 7 6 42 1 11 7 1 7 7 4 42 7 6 42 616, তাহলে 239.08 আর এটা কত বেরোলো 616 বেরোলো। ঠিক আছে, আচ্ছা কোথাও মনে হচ্ছে কোথাও একটা মিস্টেক হচ্ছে, না হলে আচ্ছা ঠিক আছে 239 আর এটার ভ্যালু কত বেরোলো, এটার ভ্যালু হচ্ছে তোমার, আচ্ছা 14 ধরেছি আমি না, কিন্তু এর ব্যাসার্ধ কত হবে 7 হবে, সরি এর ব্যাসার্ধ কত হবে 7 হবে। রেডিয়াস উইথ আ রেডিয়াস ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য হাফ অফ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটা 616 হচ্ছে, 616 আসবে না, এটাকে 7 ধরে করলে সুবিধা হবে। ঠিক আছে, কারণ এটা রেডিয়াস সম্ভবত যেটা মনে হচ্ছে এটা রেডিয়াস হবে না। ঠিক আছে, এটা রেডিয়াস হবে না, এটা ডায়ামিটার হবে। ঠিক আছে, রেডিয়াস হবে না, রেডিয়াস যদি না হয় ডায়ামিটার যদি হয় তাহলে এটাকে 7 ধরবো আমি, 7 ধরে করলে কত আসছে আমি দেখছি দাঁড়াও, 22/7। ঠিক আছে, ইন্টু 7 সাথে কত হবে 49 হবে, তার মানে 7 7 49, 7 2 14 4 হাতে 1 7 2 14 1 15 154। আচ্ছা এখান থেকে যদি 154 আমি মাইনাস করি কত আসবে, 0 আর তো থাকলো, দশমিক থাকলো, 9 থেকে 4 গেলে 5 আর তোমার হচ্ছে 13 থেকে 5 গেলে 8। ঠিক আছে, তাহলে 85.08। ঠিক আছে, এটাও অপশানে নেই। ঠিক আছে, এটা মেবি কোথাও একটা অসুবিধা রয়েছে, আমরা যদি টাইপিং মিস্টেক থাকে পরে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে, ইন এ সার্কুলার রেস 750 মিটার। ঠিক আছে, 750 মিটারের দৌড় আর কি। ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াই স্টার্টস ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইথ স্পিডস অফ 9 km/h and 13.5 km/h respectively if they are running in the same direction, when will they meet again for the first time on the track? ঠিক আছে, তাহলে 750 মিটারের কি হচ্ছে একটা গোলাকারেতে দৌড় চলছে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে এ 9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়ো, এ 13.5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়ো, তাহলে 9 কিলোমিটার এক্স আর হচ্ছে ওয়াই। ঠিক আছে, এর যদি 9 কিলোমিটার প্রতি ঘন্টা হয় আমি একে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কত হবে 9 গুণিতক 1000। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে 3000 হচ্ছে 600। ঠিক আছে, দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, 9 4 36। ঠিক আছে, 2 2 4 2 5 10। ঠিক আছে, তার মানে কত না হচ্ছে 5/2। ঠিক আছে, এটা যদি খেয়াল করি 13.5 ইন্টু কত হবে 1000। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে না হচ্ছে 3600। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, মনে করো শূন্য দিয়ে গুণ করে দশমিকটাকে তুলে দিলাম, এটা কেটে গেল, তার মানে 3 দিয়ে কাটো, 3 আগে 3 3 2 6 3 4 12 3 5 15। ঠিক আছে, তাহলে 3 4 12 আর হচ্ছে 3 15 45 কত পেলে না হচ্ছে 15 বাই কত পেয়ে গেলে 4। ঠিক আছে, এবারে যদি খেয়াল করো কত সময় পরে তারা আবার মিট করবে,
তাহলে এদের মধ্যে দেখো ডিফারেন্সটা কত, ঠিক আছে, ডিফারেন্সটা কত, ডিফারেন্স যদি আমি কত ধরি দেখো, এ হচ্ছে 5/2 মিটার পার সেকেন্ড গতিবেগে দৌড়াচ্ছে, এ 15/4 মিটার পার সেকেন্ড গতিবেগে কী করছে, দৌড়াচ্ছে। কী বললাম বুঝতে পারলে? তাহলে এখন দেখো আমি যদি এদের ডিফারেন্সটা খেয়াল করি, তাহলে দেখো 15/4 মাইনাস হচ্ছে আমার 5/2, তার মানে লসাগু কত হবে 4, তাহলে 15 মাইনাস কত হবে 10, তার মানে হচ্ছে 5/4। তাহলে এই সবসময় এই দূরত্বটা কি থাকবে, এ হচ্ছে এগিয়ে থাকবে এর চাইতে, ঠিক আছে। তাহলে এইটা কাভার করতে এর কত সময় যাবে সেটা তোমায় কী করতে হবে, বের করতে হবে। তাছাড়া আমাকে এখানে বলেছে 750 মিটারের কি দৌড়, ঠিক আছে। 750 মিটারের যদি আমার দৌড় হয়, 750 মিটার যদি দৌড়াতে হয়, 750 মিটার দৌড়াতে এর কত সময় লাগবে না, 750 ডিভাইডেড বাই 15/4, মানে 4-এর আমি 15 করে দিলাম, তাহলে 15 5-এ 75 আর 0, 5-4-এ কত বেরোচ্ছে 20, ঠিক আছে। তাহলে 200 সেকেন্ড, ঠিক আছে। এ দেখো কত সময় নেবে না হচ্ছে 750 গুণিত কত হবে 2-এর 5, ঠিক আছে, কাটাকাটি করলে দেখো 15, তাহলে 300, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এর 200 সেকেন্ড সময় লাগছে, এর 300 সেকেন্ড সময় লাগছে। এবার 200 আর 300 যদি তুমি এলসিএম বের করো কত বেরোবে, 600 সেকেন্ড বেরোবে। তার মানে ওরা 600 সেকেন্ড পরে একত্রে আবার দেখা করবে। তাহলে অপশান বি তোমার এখানে হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো লাস্ট কোশ্চেন 25 কোশ্চেন, দ্য ভ্যালু অফ এত, ঠিক আছে। এর ক্যালকুলেশন যদি করি, প্রথমে দেখো কার কাজ হবে, প্রথমে অফের কাজ হবে, তাহলে 15 ভাজিতক 3 দিয়ে কত হবে 6, গুণিতক 2 যুক্ত 91 ভাজিতক 8 দিয়ে কত হবে 16, গুণিতক 4 বিয়োগ 16 গুণিতক 4 বিয়োগ 4 ভাজিতক হচ্ছে 8 গুণিতক আছে কত আছে 2, ঠিক আছে, সমান দেখো 15কে 6 দিয়ে ভাগ করলে কত পাবো না হচ্ছে 5/2 ইন্টু কত আছে 2 প্লাস 91কে 16 দিয়ে ভাগ করবো না 91/16 গুণিতক 4 বিয়োগ 4 ভাজিতক 8, ঠিক আছে, মানে 4/8 গুণিতক হচ্ছে 2, ঠিক আছে, সমান দেখো কত পাচ্ছি 2 দিয়ে কেটে গেল, তার মানে 5 যুক্ত 4 4-এ 16, ঠিক আছে, তার মানে কত পাচ্ছি 91 হচ্ছে 4, ঠিক আছে, বিয়োগ দেখো 4 2-এ 8 আর এই 8 কেটে গেল, তার মানে 1, 5 থেকে 1 গেলে 4, তাহলে 4 যুক্ত 91/4, ঠিক আছে, 4 যুক্ত কত হলো 91/4, ঠিক আছে। কোথাও কি চিহ্নের ভুল আছে না, কোথাও চিহ্নের ভুল নেই, ঠিক আছে। তাহলে আমার তো এই অ্যান্সারগুলো তো আসছে না, ঠিক আছে, এই অ্যান্সারগুলো তো আসছে না, দেখা যাক কোথাও প্রিন্টিং মিস্টেক আছে কি না। তাহলে এটা যদি এভাবে করি তাহলে লসাগু কত আসবে 4, 4 4-এ কত হবে 16, 16 প্লাস কত হবে 91, তার মানে 6 1-এ 7 আর হচ্ছে 9 1-এ 10, ঠিক আছে, বাই 4, তার মানে কত আসবে 4 2 8 27, 4 6 24, 26 3/4, ঠিক আছে। তাহলে এখানে কোথাও একটা প্রিন্টিং মিস্টেক আছে, অপশান কোনটা সঠিক উত্তর হবে এটা, ঠিক আছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।